বিরতির পর আবার আমন্ত্রণ টেক ট্রেকে। এবার আপনাদের জানাবো মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন সেই গেমটির খবর। প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরি হওয়া গেমগুলো খেলতে খেলতে অনেক সময়ই বাংলাদেশি গেমারদের মধ্যে আফসোস জাগে, ইস যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গেম হতো। তবে এবার সে আফসোসের পালা শেষ, কারণ তৈরি হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গেম, আর এটি মুক্তি পাচ্ছে আজই। 1971 সালে বাঙালিদের দুর্ধর্ষ সাহসিকতা ও বীরত্বগাথা নিয়ে তৈরি হিরোজ অফ 71 গেমটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত হচ্ছে আজ 16 ডিসেম্বর। বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ মুক্তিযুদ্ধ নিয়ে গেমটি তৈরি করেছে পোর্ট ব্লিস গেম নামের একটি দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য অনেকে অনেকভাবে প্রচেষ্টা নিচ্ছে। তো আমাদের এই প্রচেষ্টাটা গেমস নিয়ে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কাহিনী নিয়ে আমরা একটি মোবাইল প্ল্যাটফর্মে একটি গেম বানাচ্ছি। আজকালকার যে প্রজন্ম তারা হচ্ছে বই পড়তে চায় কম, বা ইতিহাস জানতে চায় কম, বা দেখা যাচ্ছে কোনো আর্টিকেল পড়তে যাচ্ছে কম। ওদের এখন দেখার প্রবণতাটা বেশি। দেখা যাচ্ছে তারা কোনো ছবি দেখতে পছন্দ করছে, গান শুনতে পছন্দ করছে, বা হচ্ছে কোনো গেমস খেলতে পছন্দ করছে। তো সেই গেমসটা পিসি বেসড হোক বা মোবাইল বেসড হোক। তো আমরা যেটা চিন্তা করছিলাম এই জায়গাটুকু নিয়ে কাজ করার, যদি কেমন হয় যদি হচ্ছে একটা মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটা গেমস বানানো হয়। 2 বছর ধরে একসঙ্গে কাজ করা দলের সদস্যরা প্রথম থেকেই চেয়েছিলেন শুধু বাংলাদেশের মানুষের জন্য কোনো একটি গেম তৈরি করতে। এই অনুপ্রেরণা থেকে বাংলাদেশের ইতিহাস এবং অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ নিয়ে তৈরি করা হলো হিরোজ অফ 71 গেমটি। পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে এবং সেগুলো নিয়ে অনেক গেম হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পৃথিবীতে হাজার হাজার গেম রয়েছে। সেখানে আমরা একটা দেশ স্বাধীন করে ফেলছি, যেটাতে আমাদের পরিচয়, সেটার উপর আসলে তেমন কোনো আমাদের গেমই নেই। আসলে মুভি আছে, বই আছে, গল্প আছে, নাটক আছে, কিন্তু কোনো গেম নেই। তো সেইটা থেকে আমরা একটা ইন্সপিরেশন নিয়ে যে আমরা একটা তাহলে গেম বানাবো যেটা আমাদের মুক্তিযুদ্ধের উপরে হবে। আমরা শুরুতে চিন্তা করছিলাম যে আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের প্রেক্ষাপটে একটা গেম বানাবো। তো পরবর্তীতে যেটা হয় যে আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই জিনিসটা আমরা ঠিকমতো তুলে ধরতে পারবো কি না, এই রিস্কটা থেকে আমরা পরবর্তীতে এই গেমটা একটি কাল্পনিক ঘটনার ভিত্তিতে করি, যেটার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো ক্ল্যাশ নাই, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের কাছে ভালোভাবে তুলে ধরতে পারে। গেমটিতে তুলে ধরা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের শনিরচর নামক জায়গার ঘটনা। মিশন হচ্ছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে শনিরচরের ক্যাম্পটি দখল করা। গেমটিতে একসঙ্গে সর্বোচ্চ 3টি চরিত্র নিয়ে খেলা যাবে, যেখানে 3 জন 3টি আলাদা জায়গা থেকে যুদ্ধ করবে। হাতে অস্ত্রও থাকবে ভিন্ন ভিন্ন, আর এভাবেই শত্রু বাহিনীকে ঘায়েল করে মুক্ত করতে হবে শনিরচর। আমরা এটা 16 ডিসেম্বরে রিলিজ দিয়েছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এই গেমটি যেহেতু ছোট পরিসরে, আমরা চাই যে এই গেমটা আমরা আরও বড় পরিসরে, এবং এই মুহূর্তে আমাদের গেমটা একটা কাল্পনিক ঘটনার ভিত্তিতে। আমরা চাই এই পরবর্তী ভার্সনগুলোতে একদম মুক্তিযুদ্ধের সত্যি ক্যারেক্টার, সত্যি ঘটনাগুলো নিয়ে আমরা 25শে মার্চ এবং সামনের বছরের 16 ডিসেম্বরে একটি বড় পরিসরের একটা গেম, মোবাইল প্ল্যাটফর্মই কিন্তু একটা বড় পরিসরের গেম আমরা নিয়ে কাজ করতে চাই।